বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। হেমন্তের এই রৌদ্রোজ্জ্বল সকালে বানৌজা শেরেবাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে বি 2024 ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ। আজ আপনাদের সামনে সমবেত হতে যাচ্ছে উদীয়মান ঝঞ্ঝার মতো উদ্দাম একদল তরুণ। ওরা ছিল বাঁধনহারা, আজ ওরা তারুণ্যের প্রাণচাঞ্চল্যে উচ্ছল। ওরা ছন্দময়। সুশৃঙ্খল সামরিক প্রশিক্ষণ ওদের তারুণ্যে এনে দিয়েছে নতুন প্রাণ, নতুন ছন্দ, এনে দিয়েছে জীবন মন্থনের নতুন উদ্দীপনা। আজ ওরা সুশৃঙ্খল, আত্মপ্রত্যয়ী, অকুতভয় এবং প্রতিভাদীপ্ত। ওরা আজ অজেয়কে জয় করতে জীবন বাজি রাখত পিছপা নয়। বাংলাদেশ নৌবাহিনীর বি 2024 ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে অধিনায়ক বানৌজা শেরেবাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই স্মরণীয় মুহূর্তে বি 2024 ব্যাচের নবীন নাবিকগণ মৌলিক প্রশিক্ষণ শেষ করে গর্বিত নাবিক হিসেবে অন্তর্ভুক্ত হতে চলেছে আমাদের এই প্রিয় নৌবাহিনীতে। সম্মানিত সুধী, আজকের প্যারেডের ধারা বর্ণনায় রয়েছি আমি আব্দুর রহিম, সিপিও জিআই, এবং আমি উষা আহমেদ, রাইটার 1। শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়, এই মূলমন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ নৌবাহিনী। 1971 সালে মহান মুক্তিযুদ্ধকালে জন্ম নেয় বাংলাদেশ নৌবাহিনী। এই যুদ্ধে অপারেশন জ্যাকপট, অপারেশন হট প্যান্টসের মতো আরও অসংখ্য উল্লেখযোগ্য অপারেশনের মাধ্যমে নৌ কমান্ডোদের অমিত বিক্রম ও অভাবনীয় সাফল্য বাঙালির স্বাধীনতা অর্জনের পথকে করে সুগম। 1971 সালের সেপ্টেম্বর মাসে 49 জন নাবিক ও 2টি গানবোট পদ্মা ও পলাশ নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশ নৌবাহিনী। ধারাবাহিক অগ্রগতি সাধনের মাধ্যমে বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী একটি আধুনিক ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে বাংলাদেশের বিস্তৃত সমুদ্র অঞ্চলে সার্বভৌমত্ব ও সমুদ্র সম্পদ সুরক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী সুগঠিত, সুসজ্জিত এবং সগৌরবে উদ্ভাসিত, যার উজ্জ্বল দৃষ্টান্ত নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়। নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় বাংলাদেশ নৌবাহিনীর এমন একটি প্রতিষ্ঠান যেখানে নাবিকদেরকে সাধারণ ছাত্র থেকে সামরিক বাহিনীর গর্বিত সদস্যে পরিণত করা হয়। পেশাগত নাবিক তৈরির মাধ্যমে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় বাংলাদেশ নৌবাহিনীর মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সূচনা লগ্ন থেকে এই স্কুল বাংলাদেশ নৌবাহিনীতে দক্ষতা, সম্মান ও গৌরবের সাথে কাজ করে যাচ্ছে। বর্তমানে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়ের সুনাম সর্বত্র প্রতিষ্ঠিত হয়েছে। 1977 ব্যাচের সর্বমোট 234 জন নবীন নাবিক নিয়ে বানৌজা তিতুমিরে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়ের যাত্রা শুরু হয় এবং অদ্যাবধি প্রতি বছর প্রায় 1000 নবীন নাবিককে বুট ক্যাম্প প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। 2016 সালে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়ে প্রথম মহিলা নাবিক যোগদান করে। এ পর্যন্ত নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় হতে মোট 144 জন মহিলা নাবিক প্রশিক্ষণ শেষে বিভিন্ন ঘাঁটিতে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছে। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি। সুধীবৃন্দ, আপনাদের সদয় অবগতির জন্য প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান সূচি। শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে রয়েছে অতিথিবৃন্দের আসন গ্রহণ, ডিভিশন সমাবেশ, পতাকাবাহী দলের প্যারেডে অবস্থান গ্রহণ, অধিনায়ক কর্তৃক অভিবাদন গ্রহণ, কমান্ডার খুলনা নৌ অঞ্চল কর্তৃক অভিবাদন গ্রহণ, প্রধান অতিথির আগমন, সশস্ত্র সালাম, প্যারেড পরিদর্শন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং তর্জমা, ধীরে মার্চ, শপথ গ্রহণ, পুরস্কার বিতরণ, প্রধান অতিথির ভাষণ, জলদি মার্চ, মার্চ পাস শেষে ডিভিশন সমূহের সমাবেশ এবং সবশেষে পরিদর্শনের সামনে এসে
মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন প্রদান। সম্মানিত সুধী মণ্ডলী, দেশমাতৃকা সেবা, দক্ষ প্রশিক্ষিত জনবল তৈরি, দুর্যোগ মোকাবেলা, ত্রাণ ও উদ্ধার কার্য পরিচালনা এবং সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষার কার্যক্রমকে আরও গতিশীল করে তোলার লক্ষ্যে পটুয়াখালী উপকূলীয় অঞ্চলে 52,000 শেরেবাংলা ঘাঁটি নির্মাণ করা হয়েছে। 52,000 শেরেবাংলা ঘাঁটি কর্তৃক নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়ে বুট ক্যাম্প প্রশিক্ষণ প্রদান সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে নৌবাহিনীর জাহাজ, নৌবাহিনীর সংস্থা ও অগ্রবর্তী ঘাঁটিসমূহকে লজিস্টিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও এই ঘাঁটি বিভিন্ন জাতীয় দুর্যোগ মোকাবেলা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অসামরিক প্রশাসনকে সহায়তা করে থাকে। কমিশন লাভের পরদিন থেকেই 52,000 শেরেবাংলা ঘাঁটিতে নবীন নাবিকদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। বর্তমানে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়ে নবীন নাবিকদের 22 সপ্তাহ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই স্কুলে পেশাগত এবং একাডেমিক প্রশিক্ষণ ছাড়াও প্যারেড, পিটি, অ্যাসল্ট কোর্স ও খেলাধুলার ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়। পেশাগত বিষয়গুলো হলো অর্গানাইজেশন অ্যান্ড শিপস নলেজ, সিম্যানশিপ, গানারি, কমিউনিকেশন, রেগুলেটিং, সাপ্লাই অ্যান্ড সেক্রেটারিয়েট ও নিউক্লিয়ার, বায়োলজিক্যাল, কেমিক্যাল ডিফেন্স অ্যান্ড ড্যামেজ কন্ট্রোল ইনক্লুডিং ফায়ার ফাইটিং। একাডেমিক বিষয়গুলো হলো ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, নৈতিকতা, শিষ্টাচার ও দেশপ্রেম এবং ধর্মশিক্ষা। এছাড়াও পোশাক পরিচ্ছেদের ব্যবহার, সংস্কৃতি ও কৃষ্টি সম্বন্ধে নবীন নাবিকদেরকে সম্যক জ্ঞান প্রদান করা হয়। নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়ে নবীন নাবিকেরা 22 সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণ করে এবং পরবর্তী 6 মাস ট্রেড অনুযায়ী নির্ধারিত স্কুলে বেসিক ট্রেনিং গ্রহণ করে প্রশিক্ষণ সমাপ্ত করে সঞ্চিত পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তিতে দেশমাতৃকা সেবায় নিয়োজিত হওয়ার প্রত্যাশা নিয়ে শুরু হচ্ছে আজকের B2024 ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ। সুধী মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন প্যারেড গ্রাউন্ডের উত্তর পশ্চিম প্রান্ত থেকে দীপ্ত পদক্ষেপে এগিয়ে আসছে আজকের প্যারেডের প্যারেড কমান্ডার নবীন নাবিক এম শাহাদাত হোসেন সাদি, ডিরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড। উপস্থিত সুধী, প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ পশ্চিম প্রান্ত দিয়ে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল। একই সাথে দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিম প্রান্ত দিয়ে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে আজকের প্যারেডের পাইলট ও মার্কার বৃন্দ।
উপস্থিত সুধী প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিম প্রান্ত দিয়ে বাদ্যের তালে তালে দৃপ্ত পদক্ষেপে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে আজকের প্যারেডে অংশগ্রহণকারী B2024 ব্যাচের গর্বিত নবীন নাবিকবৃন্দ। সম্মানিত সুধী মণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যে জাতীয় পতাকা ও নেভাল এনসাইন নিয়ে পতাকাবাহী দল প্যারেডে প্রবেশ করবে। পতাকাবাহী দল প্যারেড গ্রাউন্ডে প্রবেশ ও সামনে দিয়ে অতিক্রমের সময় সম্মানিত অতিথিবৃন্দকে অনুগ্রহপূর্বক দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধী মণ্ডলী, প্যারেড গ্রাউন্ডের উত্তর পশ্চিম প্রান্ত দিয়ে বাদ্যের তালে তালে দৃপ্ত পদক্ষেপে প্রবেশ করছে পতাকাবাহী দল। সুসজ্জিত পতাকাবাহী দলের 5টি পতাকার কেন্দ্রে অবস্থান করছে বাংলাদেশের জাতীয় পতাকা। জাতীয় পতাকার বাম পাশে রয়েছে শুভ্র জমিনের বাম প্রান্তে জাতীয় পতাকা অঙ্কিত নেভাল এনসাইন। জাতীয় পতাকার ডানে আছে উজ্জ্বল বাদামি রঙের কঙ্খল পতাকা, যার মাঝখানে আছে কমান্ডার খুলনা নৌঅঞ্চলের মনোগ্রাম। সর্ববামে সাদা রঙের মাঝে মনোগ্রামযুক্ত শেরেবাংলা ঘাটির পতাকা দীপ্তমান। সর্বডানে আছে রাজকীয় নীল রঙের মাঝখানে সোনালী শুভ্র মনোগ্রাম সম্বলিত নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়ের পতাকা।
সুধীবৃন্দ, এখন 52 শেরে বাংলা ঘাঁটির অধিনায়ক কমোডর মোহাম্মদ এহসান উল্লাহ খান প্যারেড কমান্ডার কর্তৃক প্রদত্ত অভিবাদন গ্রহণ করবেন। সুধীবৃন্দ, এখন কমান্ডার খুলনা নৌঅঞ্চল রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক প্যারেড কমান্ডার কর্তৃক প্রদত্ত অভিবাদন গ্রহণ করবেন। সুধী মণ্ডলী, প্যারেড গ্রাউন্ডে অবস্থান করছে নবীন নাবিকদের মোট 18টি প্লাটুন। এবছর 20-2024 ব্যাচে গত 27 জুন হতে 22 সপ্তাহের সফল বুট ক্যাম্প প্রশিক্ষণ সমাপনান্তে মোট 440 জন নবীন নাবিক আজ প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করছে। প্লাটুন সমূহের নেতৃত্ব দিচ্ছে নবীন নাবিক সাজিদ আহমেদ, ডিরেক্ট এন্ট্রি MA2UT, শাহিনুর আলম, ডিরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড, দীপ্ত বালা, ডিরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড, আশিক আরমান, ডিরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড, সাব্বির রহমান, ডিরেক্ট এন্ট্রি PM2UT, মেহেদি হাসান ফাহিম, ডিরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড, সারওয়ার হোসেন, ডিরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড, আবিদ হাসান, ডিরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড, মোস্তাফিজুর রহমান, ডিরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড, রিপন ব্যাপারী, ডিরেক্ট এন্ট্রি রাইটার টু ইউটি, খোরশেদ আলম, ডিরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড, নাজিম উদ্দিন, ডিরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড, ফায়াজ ইবনে কামাল, ডিরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড, রাকিব হোসেন, ডিরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড, সাকিবুল ইসলাম, ডিরেক্ট এন্ট্রি SA2UT, নাইন সর্দার, ডিরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড, মারুফ হাসান, ডিরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড এবং নবীন নাবিক আল আমিন, ডিরেক্ট এন্ট্রি সৈনিক টু ইউটি। পতাকাবাহী দলের নেতৃত্ব রয়েছে নবীন নাবিক মোহাম্মদ জাকারিয়া, ডিরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড। এছাড়াও নবীন নাবিক তুষার ইমরান, ডিরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড এবং মাহিন মিয়া, ডিরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড পাইলটের দায়িত্ব পালন করছে। সুধী মণ্ডলী, আজকের প্যারেডের প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছে নবীন নাবিক M শাহাদাত হোসেন সাদি, ডিরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড। শাহাদাত হোসেন সাদি 2021 সালে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ময়মনসিংহতে SSC পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। তার পিতার নাম মোহাম্মদ মুফাজ্জল হোসেন এবং মাতার নাম মুসাম্মদ আসমা খাতুন। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন মাননীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান, OSP, NPP, NDC, NCC, PSC। মাননীয় নৌবাহিনী প্রধানের আগমন আজকের প্যারেডকে করবে তাৎপর্যপূর্ণ। তার উপস্থিতি নবীন নাবিকদের করবে আরও অনুপ্রাণিত। প্রধান অতিথির আগমন, প্যারেড পরিদর্শন এবং প্রস্থানের সময় সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধী মণ্ডলী, আমরা এখন অপেক্ষা করছি মাননীয় প্রধান অতিথির আগমনের জন্য।
ফ্যানফেয়ারে সুরে সুরে ঘোষিত হচ্ছে মাননীয় প্রধান অতিথির আগমনী বার্তা। এখন প্যারেড কমান্ডার মাননীয় প্রধান অতিথিকে প্যারেড পরিদর্শনের জন্য অনুরোধ জানাবে। সরকারি সংখ্যা 202405001 শাহাদাত ডিইউসিউডি বিবরণ দিতেছি। প্যারেড আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত। স্যার আই আই স্যার।
হ্যাঁ স্যার। পরিদর্শন শেষ। স্যার আই আই স্যার। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তর্জমা তেলাওয়াত করবে নবীন নাবিক সাব্বির আহমেদ, ডিরেক্ট এন্ট্রি এসএ ইউটি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله الذي خلق السماوات والأرض وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار صدق الله العظيم. তিনিই আল্লাহ, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করে অতঃপর তা দ্বারা তোমাদের জন্য ফলের রিজিক উৎপন্ন করেছেন। তিনি সকল জলযানকে তোমাদের অধীন করেছেন যেন আল্লাহর নির্দেশে তারা সমুদ্রে চলাচল করে, এবং তিনি নদ নদীকেও তোমাদের অধীন করেছেন। সূরা ইব্রাহিম আয়াত 32। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। এখন প্যারেড কমান্ডার ধীর গতিতে মার্চ করার অনুমতি প্রার্থনা করবে।
ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। সুধীমণ্ডলী, বাদ্যের তালে তালে ধীর অথচ দীপ্ত পদক্ষেপে এগিয়ে আসছে কঠিন প্রশিক্ষণপ্রাপ্ত নবীন নাবিক দল। দেশ সেবার মহান আদর্শ, উপযুক্ত শিক্ষা আর বজ্র শপথে বলিয়ান ওদের জীবন। ওদের শরীরে বয়ে যায় তারুণ্যের উচ্ছলতা। ওরা তাই পূর্বসূরীদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে হয়ে উঠেছে সোচ্চার। শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বাঙালি জাতির শির বিশ্বের মানুষের কাছে চির উন্নত রাখার জন্যেই ওদের এই প্রতিজ্ঞা। মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানাচ্ছে ১ নম্বর প্লাটুন। প্লাটুনটির নেতৃত্ব দিচ্ছে নবীন নাবিক সাজিদ আহমেদ, ডিরেক্ট এন্ট্রি MA2UT। সুধীমণ্ডলী, পতাকাবাহী দল সামনে দিয়ে অতিক্রমের সময় সম্মানিত অতিথিবৃন্দকে অনুগ্রহপূর্বক দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানাচ্ছে ২ নম্বর প্লাটুন। ২ নম্বর প্লাটুনের নেতৃত্বে আছে নবীন নাবিক শাহিনুর আলম, ডিরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড। নবীন নাবিক দীপ্ত বালা, ডিরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইডের নেতৃত্বে মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে কোয়ার্টার ডেক অতিক্রম করছে ৩ নম্বর প্লাটুন। সুধীমণ্ডলী, ন্যাশনাল ফ্ল্যাগ ও নেইভাল এনসেন নিয়ে নবীন নাবিক মোহাম্মদ জাকারিয়া, ডিরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইডের নেতৃত্বে মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানাচ্ছে পতাকাবাহী দল। মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানাচ্ছে ৪ নম্বর প্লাটুন। প্লাটুনটির নেতৃত্ব দিচ্ছে নবীন নাবিক আশিক আরমান, ডিরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড।
নাবিক সাব্বির রহমান ডিরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইডের নেতৃত্বে মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে কোয়ার্টার ডেক অতিক্রম করছে 5 নম্বর প্লাটুন। মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানাচ্ছে 6 নম্বর প্লাটুন। 6 নম্বর প্লাটুনের নেতৃত্বে আছে নবীন নাবিক মেহেদি হাসান ডিরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড। যখন সমুদ্র যাত্রার ডাক আসে তখন ঘন কুয়াশার আস্তরণ ভেদ করে কালবৈশাখীর মত্ত হাওয়া কিংবা অমানিসার গাঢ় আধারের বুক চিরে দুঃসাহসী নাবিক পাড়ি জমায় সমুদ্রে। তার চৈতন্যে তখন জল জল করে দেশ রক্ষার অগ্নিমন্ত্র। ঘর কিংবা প্রিয়জন কোনো কিছুই তাকে রুখতে পারে না। সেই দেউবার অভিযানে তার লক্ষ্যই যেন অভিযান জয় করা। এই হচ্ছে নাবিক জীবন, কখনো প্রশান্ত, কখনো উদ্দাম, কখনো ভয়াল। এমনইভাবে সমুদ্র একাকার হয়ে আছে নাবিকের জীবনে। এখন নবীন নাবিকেরা শপথ গ্রহণের জন্য সামনে আসবে।
সুধীমণ্ডলী, নবীন নাবিকদের শপথ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখন নবীন নাবিকেরা জাতীয় পতাকা স্পর্শ করে শপথ গ্রহণ করবে। শপথ গ্রহণ বাক্য পাঠ করাবেন নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা কমান্ডার মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়া, এনডি, পিসিজিএমএস, পিএসসি, বিএ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সরকারি সংখ্যা, নাম, পদবী, সর্বশক্তিমান সৃষ্টিকর্তার নামে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করিব। আমি আমার অপরিহার্য কর্তব্য মনে করিয়া আমার উপর ন্যস্ত বাংলাদেশ নৌবাহিনীর কর্তব্য আমি সততা ও বিশ্বস্ততার সহিত পালন করিব এবং আমার প্রতি জল, স্থল ও আকাশ পথে যেখানেই যাইবার আদেশ হইবে সেখানেই যাইব। আমার জীবন বিপন্ন করিয়াও আমার উপর নিয়োজিত কর্তব্যরত যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন ও মান্য করিব। আমিন।
সুধী মণ্ডলী, এখন মাননীয় নৌবাহিনী প্রধান B-2024 ব্যাচের প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী নবীন নাবিকদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। প্রথমে শেরেবাংলা পদক গ্রহণ করবে নবীন নাবিক সাব্বির রহমান, ডিরেক্ট এন্ট্রি PM2UT। সাব্বির রহমান B-2024 ব্যাচের নবীন নাবিকদের মধ্যে একাডেমিক, প্রফেশনাল এবং সার্ভিস অ্যাপটিটিউড বিষয়ে শতকরা 88.16% নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করে শেরেবাংলা পদক লাভ করেছে। এবারে কমখুল পদক গ্রহণ করবে নবীন নাবিক শাহিনুর আলম, ডিরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড। শাহিনুর আলম B-2024 ব্যাচের নবীন নাবিকদের মধ্যে একাডেমিক, প্রফেশনাল এবং সার্ভিস অ্যাপটিটিউড বিষয়ে শতকরা 88.30% নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে কমখুল পদক লাভ করেছে। সুধী মণ্ডলী, সবশেষে নৌপ্রধান পদক গ্রহণ করবে নবীন নাবিক M শাহাদাত হোসেন সাদি, ডিরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড। শাহাদাত হোসেন সাদি একাডেমিক, প্রফেশনাল এবং সার্ভিস অ্যাপটিটিউড বিষয়ে শতকরা 88.31% নম্বর পেয়ে সেরা চৌকস নাবিক নির্বাচিত হয়ে নৌপ্রধান পদক লাভের গৌরব অর্জন করেছে। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি। সুধী মণ্ডলী, এরই মাধ্যমে শেষ হলো আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এখন মাননীয় প্রধান অতিথি নবীন নাবিকদের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য প্রদান করবেন। সুধী মণ্ডলী, মাননীয় নৌবাহিনী প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। কমান্ডার খুলনা নৌ অঞ্চল, অধিনায়ক বানৌজা শেরেবাংলা,
সেনা, নৌ ও বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, সর্বস্তরের সামরিক ও অসামরিক কর্মকর্তা ও সদস্যবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় অভিভাবকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং আমার প্রিয় নাবিকবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। বাংলাদেশ নৌবাহিনীর ব্রাভো 2024 ব্যাচের নাবিকদের এই মনোরম ও বর্ণাঢ্য প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। দীর্ঘ 22 সপ্তাহ সাফল্যের সাথে প্রশিক্ষণ শেষ করে আজকের এই প্রাণবন্ত কুচকাওয়াজের মধ্য দিয়ে নবীন নাবিকরা দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষার মহান ও পবিত্র পেশাগত জীবনে প্রবেশ করতে যাচ্ছে। এজন্য আমি তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। একই সাথে আজকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত সকল সুধীবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজ এই বিশেষ ক্ষণে আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল অকুতভয় বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের, যাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে আজ আমরা একটি স্বাধীন দেশের নাগরিক হতে পেরেছি। একই সাথে স্মরণ করছি জাতির ক্রান্তি লগ্নে গত জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে আত্মত্যাগকারী সকল শহীদদেরকে। আমি তাদের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে আন্দোলনে আহত সকল ছাত্র জনতার আশুরূপ মুক্তি প্রার্থনা করছি। প্রিয় সুধী, 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এক সংকটময় মুহূর্তে কতিপয় বাঙালি নাবিক ও তরুণ মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত হয় নৌ কমান্ডো দল, যারা অপারেশন জ্যাকপট পরিচালনা করে স্বাধীনতা যুদ্ধে বয়ে আনে অসামান্য সাফল্য। স্বাধীনতা পরবর্তী সময়ে বিস্তৃত সমুদ্র অঞ্চলের সার্বভৌমত্ব ও সমুদ্র সম্পদ রক্ষায় দুটি টহল জাহাজ ও সীমিত সংখ্যক নাবিক নিয়ে যাত্রা শুরু করে আমাদের প্রিয় নৌবাহিনী। পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী বর্তমানে একটি আধুনিক, সক্ষম ও সমৃদ্ধশালী ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে দেশে বিদেশে পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় পৃথিবীর যেসব দেশ সমুদ্র সম্পদ ব্যবহার করে উন্নতির চেষ্টা করেছে, দ্রুত গতিতে তাদের অর্থনৈতিক অগ্রগতি সাধিত হয়েছে। এ কারণেই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রাধিকারের তালিকায় ব্লু ইকোনমি তথা সুনীল অর্থনীতি বিশেষভাবে স্থান করে নিয়েছে। এরই ধারাবাহিকতায় সমুদ্র সম্পদ সংরক্ষণ এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে সমুদ্র সীমা সুরক্ষার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নৌবহরে উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সহ আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজন করা হয়েছে। 2017 সালে দুটি সাবমেরিন সংযোজনের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় নৌবাহিনী একটি আধুনিক ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে। বর্তমানে ত্রিমাত্রিক নৌবাহিনীর সক্ষমতা অর্জনের অংশ হিসেবে নতুন ঘাঁটি, জাহাজ, আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে। সাবমেরিনের অপারেশনাল কর্মকাণ্ড ও রক্ষণাবেক্ষণের জন্য কক্সবাজারের পেকুয়ায় সাবমেরিন ঘাঁটি নির্মাণ করা হয়েছে। অপরদিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে উপকূলবর্তী এলাকায় নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আপনারা যেই ঘাঁটিতে অবস্থান করছেন, এই ঘাঁটি বা নৌজা শেরেবাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। নবনির্মিত এই ঘাঁটিসমূহ পায়রা এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর সহ উপকূলীয় এলাকায় নিয়োজিত বাণিজ্যিক জাহাজ, মাছ ধরার নৌকা, ট্রলার এবং ব্লু ইকোনমি সংশ্লিষ্ট সকল মেরিটাইম প্রতিষ্ঠানসমূহের নিরাপত্তা ও সমুদ্র সম্পদের সুরক্ষা নিশ্চিত করে জাতীয় অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করছে। এদিকে নৌবাহিনীর দক্ষ পরিচালনায় খুলনা শিপইয়ার্ড লিমিটেড বর্তমানে মিডিয়াম ও লার্জ পেট্রোল ক্রাফট নির্মাণের সক্ষমতা অর্জন করেছে। সম্প্রতি খুলনা শিপইয়ার্ডে নির্মিত 5টি পেট্রোল ক্রাফট ইতিমধ্যেই নৌবহরে সংযুক্ত হয়েছে। সর্বশেষ গতকাল খুলনা নৌঘাটিতে এই পেট্রোল ক্রাফট স্কোয়াড্রনের 5ম জাহাজ বা নৌজা বিষখালী কমিশন করা হয়েছে। এছাড়াও নেভাল এভিয়েশনকে শক্তিশালী করার লক্ষ্যে সম্প্রতি
আরও 2টি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট বাংলাদেশ নৌবাহিনীতে সংযুক্ত হয়েছে। নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক নৌবাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে 2টি আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ইউএভি এবং 2টি ইউটিলিটি হেলিকপ্টার অতি শীঘ্রই বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হবে বলে আশা করা যায়। নৌবহরের জাহাজসমূহ অপারেশনাল রাখার জন্য বিশেষায়িত মেরামত সুবিধা নিশ্চিতকরণের লক্ষ্যে মংলায় একটি পূর্ণাঙ্গ ডকইয়ার্ড স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও অদূর ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে বিভিন্ন প্ল্যাটফর্ম সংযোজনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রিয় অতিথিবৃন্দ, বাংলাদেশ নৌবাহিনী জাতীয় নিরাপত্তা রক্ষা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। সমুদ্র সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সিসমিক সার্ভে পরিচালনা, ক্রুড অয়েল স্থানান্তরে পাইপলাইন স্থাপন, কক্সবাজার জেলার মাতারবাড়িতে কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট স্থাপন, মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণ সহ বিভিন্ন প্রকল্পের নিরাপত্তা ও জরুরি সহায়তা প্রদানে বাংলাদেশ নৌবাহিনী অপারেশন ব্লু গার্ড পরিচালনা করছে। এছাড়া মৎস্য সম্পদের সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ড সারা বছরব্যাপী উপকূলীয় এলাকা এবং গভীর সমুদ্রে নিয়মিত টহল প্রদান করে চলেছে। সুধীবৃন্দ, আপনারা জানেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে সশস্ত্র বাহিনীর অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছে। বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলিকে সহায়তা করে চলেছে। এছাড়াও নদী, পথে ও সমুদ্রে বিভিন্ন দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড দ্রুততম সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে থাকে। ফেনী, কুমিল্লা ও নোয়াখালী জেলায় সাম্প্রতিককালের ভয়াবহ বন্যা মোকাবেলায় এবং বন্যা পরবর্তী চিকিৎসা ও পুনর্বাসনে দুস্থ পরিবারের মাঝে ঘর তৈরি করত হস্তান্তর সহ বিভিন্ন সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী উল্লেখযোগ্য অবদান রেখেছে। দেশের প্রয়োজনে সর্বদা নিবেদিত থেকে যে কোনো প্রকার ত্যাগ স্বীকার করার জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্য সদা প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। প্রিয় নবীন নাবিকবৃন্দ, আজকে এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে তোমরা বাংলাদেশ নৌবাহিনীর গর্বিত নাবিক হতে চলেছ। তোমাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্বে আত্মনিয়োগ করে বাংলাদেশ এবং আমাদের প্রিয় নৌবাহিনীকে বিশ্ব দরবারে আরও গৌরবোজ্জ্বল আসনে অধিষ্ঠিত করতে সক্ষম হবে। তোমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ও নাবিক প্রশিক্ষণ স্কুলে অর্জিত জ্ঞান প্রয়োগের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক উন্নয়নে তোমরা অবদান রাখতে সক্ষম হবে বলে আমি আশাবাদী। তোমাদের মনে রাখতে হবে, আমাদের সশস্ত্র বাহিনীর রয়েছে এক সুদীর্ঘ গৌরবোজ্জ্বল ইতিহাস। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সাথে তাদের কাঁধ মিলিয়ে তোমাদেরকে কাজ করে যেতে হবে। মনে রাখবে, যে কোনো পেশায় উন্নতি করতে হলে সততা, কর্মদক্ষতা ও নিয়মানুবর্তিতার কোনো বিকল্প নেই। আমি আশা করি প্রশিক্ষণ স্কুল থেকে তোমাদের অর্জিত শিক্ষাকে যথাযথভাবে ব্যবহার করে তোমরা সকলে বাংলাদেশ নৌবাহিনীর গর্বিত নাবিক হিসেবে দেশ সেবায় নিজেকে নিয়োজিত রাখবে। নাবিক হিসাবে তোমাদের চরিত্রে দেশপ্রেম, আনুগত্য, শৃঙ্খলা, মূল্যবোধ, সাহসিকতা ও শিষ্টাচার দৃঢ়ভাবে ধারণ করবে। মহান সৃষ্টিকর্তার উপর অবিচল বিশ্বাস স্থাপন করে তোমরা উজ্জ্বল ভবিষ্যতের দিকে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ থাকবে, এ আমার দৃঢ় প্রত্যাশা। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনাদের উপস্থিতি আজকের অনুষ্ঠান থেকে করেছে অধিকতর প্রাণবন্ত এবং আপনাদের সন্তানদেরকে জুগিয়েছে অফুরন্ত উৎসাহ ও উদ্দীপনা। আপনারা দোয়া করবেন তারা যাতে বাংলাদেশ নৌবাহিনীর গর্বিত সদস্য হিসেবে দেশ ও জাতির সেবায় আত্মনিবেদন করতে পারে। আপনাদের প্রেরণা, উৎসাহ, শুভকামনা তাদের মধ্যে দেশপ্রেম আরো দৃঢ় করবে এবং কর্তব্য পালনে আরো উদ্দীপ্ত ও অনুপ্রাণিত করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পরিশেষে
ব্রাভো 2024 ব্যাচে যোগদানকৃত নবীন নাবিকদের প্রশিক্ষণ সফলভাবে সম্পাদনের জন্য আমি কমান্ডার খুলনা নৌ অঞ্চল কমান্ডান্ট ন্যাপডগ অধিনায়ক বানুজা শেরেবাংলা ও নবীন নাবিক প্রশিক্ষণ স্কুলের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ যে সকল কর্মকর্তা ও প্রশিক্ষণবৃন্দ নিরলস পরিশ্রম করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। নবীন নাবিকদের আজকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে উপস্থিত হয়ে তাদেরকে উৎসাহ প্রদান করার জন্য আমি সম্মানিত অতিথিবৃন্দকে জানাচ্ছি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমি বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি অগ্রগতি ও সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। এখন প্যারেড কমান্ডার প্যারেড জলদি মার্চ করার অনুমতি প্রার্থনা করবে। উপস্থিত সুধী মণ্ডলী, আজকের এই শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে 440 জন নবীন নাবিক বাংলাদেশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত হতে যাচ্ছে। তাদের দীপ্ত পদচারণা ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনীতে প্রতিনিয়ত দীপ্তি ছড়াবে। সুধীবৃন্দ, আজকের নবীন নাবিকরাই আগামী দিনের নৌবাহিনীকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বাংলাদেশ নৌবাহিনীকে উন্নতির উচ্চ শিখরে পৌঁছে দেবে। আসুন আমরা ওদের জন্য দোয়া করি, ওদের শোনাই ভয়কে জয় করার অভয় বাণী। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ভয় নাই। মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানাচ্ছে 1 নম্বর প্লাটুন। প্লাটুনটির নেতৃত্ব দিচ্ছে নবীন নাবিক সাজিদ আহমেদ, ডিরেক্ট এন্ট্রি MA2 UT। সুধী মণ্ডলী, পতাকাবাহী দল সামনে দিয়ে অতিক্রমের সময়
সম্মানিত অতিথিবৃন্দকে অনুগ্রহপূর্বক দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। নবীন নাবিক শাহিনুর আলম ডিরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইডের নেতৃত্বে মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে কোয়ার্টারডেক অতিক্রম করছে 2 নম্বর প্লাটুন। নবীন নাবিক দীপ্তবালা ডিরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইডের নেতৃত্বে মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানাচ্ছে 3 নম্বর প্লাটুন। সুধী মণ্ডলী, ন্যাশনাল ফ্ল্যাগ ও নেভাল সাইন নিয়ে নবীন নাবিক মোহাম্মদ জাকারিয়া ডিরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইডের নেতৃত্বে মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে কোয়ার্টারডেক অতিক্রম করছে পতাকাবাহী দল। মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানাচ্ছে 4 নম্বর প্লাটুন। প্লাটুনটির নেতৃত্ব দিচ্ছে নবীন নাবিক আশিক আরমান ডিরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড। নবীন নাবিক সাব্বির রহমান ডিরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইডের নেতৃত্বে মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে কোয়ার্টারডেক অতিক্রম করছে 5 নম্বর প্লাটুন। মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানাচ্ছে 6 নম্বর প্লাটুন। 6 নম্বর প্লাটুনের নেতৃত্বে আছে নবীন নাবিক মেহেদি হাসান ডিরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড। সবশেষে আব্দুর রহিম এনজিপিএর নেতৃত্বে মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল। আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি। শ্বেত শুভ্র পোশাকে সজ্জিত নাবিক সমুদ্রের মতো কখনো শান্ত কখনো উত্তাল হয়ে প্রিয় দেশ মাতাকে শোনায় এই অভয় বাণী। একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখতে হলে চাই একটি সুশৃঙ্খল ও শক্তিশালী সশস্ত্র বাহিনী। বাংলাদেশ নৌবাহিনী সেই সুশৃঙ্খল ও শক্তিশালী সশস্ত্র বাহিনী একটি বিশেষ অংশ। স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের সাথে অস্ত্র হাতে যেমন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা অংশ নিয়েছিল, জাতি গঠনেও তেমনিভাবে আপামর জনসাধারণের সাথে সশস্ত্র বাহিনীর সকল সদস্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতি গঠনেও আজ আমরা ঐক্যবদ্ধ। বুক ভরা প্রত্যাশা ও গৌরবদীপ্ত জীবনের স্বপ্ন নিয়ে যে তরুণরা একদিন নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়ে এসেছিল, আজ তারা সে প্রত্যাশার প্রথম সোপান অতিক্রম করেছে। আজ থেকে তারা বাংলাদেশ নৌবাহিনীর গর্বিত নাবিক। সবার পক্ষ থেকে আমরা ওদের জানাই আন্তরিক অভিনন্দন। আমাদের এই মাতৃভূমির বঙ্গোপসাগরের অতন্দ্র প্রহরী হিসেবে এদের কাঁধেই ন্যস্ত হবে বাংলাদেশ নৌবাহিনীকে এগিয়ে নেওয়ার গুরুদায়িত্ব। তারা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে দীপ্ত পদক্ষেপ ও আত্মবিশ্বাসে ভরপুর হয়ে বাংলাদেশ নৌবাহিনীকে এগিয়ে নিয়ে চলুক উন্নতির উচ্চ শিখরে। তাদের প্রতি এই হোক আমাদের শুভকামনা। এখন শিক্ষা সমাপনী কুচকাওয়াজ পরিদর্শনের সামনে এসে মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানাবে।
সুধী মণ্ডলী, এরই মাধ্যমে সমাপ্ত হলো বি 2024 ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ। শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে সদয় উপস্থিতির মাধ্যমে নবীন নাবিকদের উৎসাহ প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ।